প্রায় অনেক মাস পর ইলিশ ভাপা খাওয়া হয়েছে, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আর এত সহজভাবে রান্না করা হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার না করলে একদমই মিস করা হবে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলেন দেখা যাক সহজভাবে কীভাবে ইলিশ মাছ রান্না করা হয়েছিল। এটা হচ্ছে ইলিশ ভাপা। আর মাসি ইলিশটা ভাপা দেওয়ার জন্য প্রথমে সরিষা, কাঁচামরিচ এগুলো সুন্দরভাবে পাটায় বেটে নিয়েছিল। পাটায় বেটে নেওয়ার পর এদিকে ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ইলিশ মাছগুলোকে সরিষা বাটা আর যে কাঁচামরিচটা ছিল এটা দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছিল। তারপরে যেটা দিয়েছিল এটা হচ্ছে লবণ, সরিষা তেল আর কাঁচামরিচটা দিয়ে একটা স্টিলের বাটিতে নিয়েছিল। আর যেটা খুবই সহজভাবে করেছিল এটা হচ্ছে একটা কড়াইতে বাটিটা বসিয়ে তার মধ্যে পানিটা দিয়েছিল, দিয়ে এবার সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিবে। এত সহজভাবে করা যায় এটা আমি আগে একদমই জানতাম না, আমি প্রথমবার দেখতেছি। আর খুবই কম সময় লেগেছিল। চলেন দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর এরপর আমি চলে গিয়েছি স্যান্ডির সাথে ঝামেলা করার জন্য। আর তখন ছিল রাত, এটা হচ্ছে কালকে রাতের ঘটনা। আর মাছটা হতে হতে গুঞ্জন ঝামেলা করতেছে স্যান্ডির সাথে, আর এটা আমি দেখতেছি। গুঞ্জন আগে স্যান্ডিকে অনেক বেশি ভয় পেত, তার কাছে যেত না। আর স্যান্ডি এখন চুপচাপ হয়ে যাওয়ার পর গুঞ্জন স্যান্ডিকে এত পরিমাণ ঝামেলা করতেছে, এত পরিমাণ তার কান টানতেছে, মুখ টানতেছে, আর স্যান্ডি এটা সহ্য করতেছে। আর আমার কাছে স্যান্ডিকে অনেক বেশি ভালো লাগে, এখন সে অনেক বেশি চুপচাপ হয়ে গেছে। তো এদিকে আমরা স্যান্ডির সাথে ঝামেলা করতে করতে আমরা রান্নাঘরে চলে এসেছি। এখন দেখলাম যে আমাদের ইলিশ ভাপা রেডি। আর এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আমি একদমই জানতাম না। মাসি বলতেছে তোমাদের রান্না রেডি, এখন ভাত খেতে বসে যাও। তারপর আমরা ভাত খেতে বসেছি। এখন দেখেন মাছটা এত সুন্দরভাবে হয়েছে, খেতে তো অনেক বেশি মজা হয়েছিল।